আজকে আমাদের মায়াপুর থেকে বাড়ি যাওয়ার লাস্ট দিন ছিল, তাই বাড়ি যাওয়ার আগের মুহূর্তে সকাল সকাল স্নান টান সেরে একেবারে রেডি শেডি হয়ে সৌরভের সাথে বেরিয়ে পড়ি কিছু কেনাকাটা করতে। তো বেরিয়েই একটা ব্যাগের দোকানে ঢুকলাম প্রথমে। তো একটা ব্যাগ পছন্দ হলো, তো ওই ব্যাগটা আর কি কিনে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে এসে তোমার দুটো আর কি পেপসি কিনে নিল সৌরভ। ও একটা খেলো আর আমি একটা খেলাম। তারপরে খেতে খেতে আবার একটা জিনিস কিনে নিলাম। আর বোনের জন্য অপেক্ষা করছিলাম, ও কখন আর কি আসবে। ও আর কি বেরিয়ে গেছিলো। তো দেখি ও আবার দিদি ওদের সাথে আর কি টোটোতে করে আসছে। তো ওদের সাথেও আমি টোটোতে করে আর কি উঠে পড়ি। আর মাম্মা সঙ্গে করে আবার ওর গপু দাদাকে নিয়ে চলে এসছে। এই গোপালটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই গোপালটা আমরা মায়াপুর থেকেই আর কি কিনি। মাম্মা এত জেদ বায়না করছিল যে ও গোপাল না কিনে বাড়িতে যাবেই না। তো আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে বোন একটা মাটির তোমার বোতল কিনেছিল। তো ওই বোতলটা আর কি কিছুতে লেগে আর কি ভেঙে যায়। তাই আবার দিদি ওরা সঙ্গে করে বেরোয়, বোনকে একটা আবার তোমার মাটির বোতল আর কি কিনে দেয়। তারপর আমাদের কেনাকাটা আর কি হয়ে যায় মোটামুটি। তারপরে আর কি আমাদের হোটেলে যাওয়ার আগে একটা মন্দির পড়ে। এই মন্দিরটা এতটা সুন্দর, মানে আমরা মায়াপুরে এসছি পর থেকে যতগুলো জায়গায় আমরা ঘুরেছি সব থেকে এই জায়গাটা একেবারে শান্তিপূর্ণ বলতে পারো। খুবই সুন্দর জায়গা। সব মন্দিরই তো খুব শান্তিপূর্ণ জায়গা, কিন্তু এই জায়গাটা সত্যি আলাদাই ছিল একেবারে। খুবই সুন্দর আর কি জায়গাটা। তো এখানে আসি আমরা, বেশ ভালোভাবে ঢুকছিলাম। আর মনে মনে খুব রাগ হচ্ছিল যে আগের দিন যেই টোটোওয়ালা আমাদের নিয়ে গেছিলো, যে কোথায় নিয়ে গেছিলো আমাদের, এত জায়গা ঘুরিয়ে শুধু মানে রাস্তায় আমাদের ঘোরাই হয়েছে, এতটা দূরে আর কি নিয়ে গেছে। ভালো ভালো জায়গায় সেরকম তো নিয়ে যায়নি, কিন্তু এই টোটো কাকুটা এত সুন্দর একটা মন্দিরে আমাদের নিয়ে এসছে। এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন এখানেই যদি কিছুক্ষণ আর কি বসে যেতে পারতাম আমরা সবাই মিলে। কিন্তু ওই যে আমাদের হাতে আর কি সময় ছিল না। সকাল সকাল আর কি গাড়িওয়ালা আর কি চলে এসেছিলো, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। তাই আর কি আমাদের তাড়াতাড়ি করে আর কি হোটেলে যেতে হবে। আমরা যেই মন্দিরটা এসি, এই মন্দিরটা ছিল তোমার জগন্নাথ দেবের, আর তোমার গৌরনীতে রাধাকৃষ্ণও ছিল, আর তোমার নরসিংহও ছিল। আমি তো আর কি যেহেতু প্রথমবার এসি এই মন্দিরে, আমার অতটা জানা ছিল না যে ভিডিও আর কি করা অ্যালাউ নেই। তো আমি প্রথমের দিকে ভালোভাবে সুন্দর করে ভিডিও করছিলাম, কেউ অতটা আর কি ছিল না। তো পরে যখনই জানতে পারি যে ভিডিও আর কি অ্যালাউ নেই, তো সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিওটা করা আমি আর কি বন্ধ করে দিই আর কি। তুমি মন্দিরের ভিডিওটা চারপাশটা ঘুরে ঘুরে সুন্দর করে ভিডিও করতে পারবে, কিন্তু ওই যে ঠাকুরের ভিডিও আর কি করা যাবে না। আর এইদিকে মাম্মা যে গপু দাদাকে এনেছিল, দেখো সুন্দর করে আবার ঠাকুরের সামনে ও বসিয়ে রেখেছিল। এখন দেখো সে আবার একাই প্রণাম করছে। ও যেই মন্দির আর কি ঢুকছে ও নিজে থেকে প্রণাম করছে, ওকে একবারও বলে দিতে হচ্ছে না। তো এখানে আমরা তো কিছুক্ষণ আর কি বসি। এই মন্দিরটাতে আমাদের আরও কিছুটা সময় কাটাতে ইচ্ছা করছিল, কিন্তু ওই যে হোটেল লোক এত পরিমাণে তাড়া দিচ্ছিল রুম ছাড়ার জন্য, মানে এদের ব্যবহারটা এতটা পরিমাণে বাজে। তোমরা যদি এই হোটেলে যাও তাহলে বুঝতে পারবে। আমরা যদি আরও মায়াপুরে আসি কোনোদিন আর এই হোটেলে তো আসবোই না, অন্য হোটেলে থাকবো, তাও এই হোটেলে ঢুকবো না। আর এই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে সকাল সকালই। তো আমাদের এখন ব্যাগপত্র তোলা হচ্ছে। আর এইদিকে যেহেতু মাম্মা দেখছে সবাই আর কি ব্যাগপত্র তুলছে, এখন সেও আর কি হেল্প করছে। তো ব্যাগ টানছে, দেখো ও মানে পারছে না, তাও ওর কি হেল্প করবে। তো এদিকে তার গোপাল দাদাকেও কিন্তু নিতে সে ভুলছে না, সঙ্গে সঙ্গে গোপাল দাদাকেও রাখছে।